नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চাকরি চেয়ে বিকাশ ভবন অভিযানে 2022 সালে টেট উত্তীর্ণরা শুরুতেই আটকে দিল পুলিশ। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। চাকরির দাবিতে আবারও রাস্তায় নামলেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। সোমবার সপ্তাহের প্রথম দিনই বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে মিছিল শুরুর আগেই করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। ট্রেনে হিঁচড়ে তাদের পুলিশ ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোমবার পথে নামেন 2022 সালের টেট উত্তীর্ণরা। সড়কপথ এড়িয়ে তারা মেট্রো পথে বিকাশ ভবন যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বার হতেই আন্দোলনকারীদের পথে আটকায় পুলিশ। ফলে সেখানেই প্ল্যাকার্ড ব্যানার হাতে বসে পড়েন তারা। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি যে বিক্ষোভকারীদের দাবি তারা 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছেন, এখনও ইন্টারভিউ বিজ্ঞপ্তি নোটিশ জারি হয়নি। তাই নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু করলেন তারা। বিকাশ ভবনে যেতে চান আন্দোলনকারীরা। পুলিশি বাঁধা টপকে এগোতে গেলেই শুরু হয় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি। অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের চ্যাংদোলা করে ভ্যানে তোলে। ধস্তাধস্তিতে কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রকাশ্যে আসার পর টানা 5 বছর বন্ধ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বা টেট। 2017 সালে টেটের পর আর পরীক্ষাই হয়নি। গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হওয়ার পর তিনি ঘোষণা করেন প্রতি বছর টেট পরীক্ষা হবে। সেই মতো 2022 সালে ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়া হয়। 2023 সালেও ফল বের হলে এখনও নিয়োগ হয়নি। টেট উত্তীর্ণ হয়েও বেকার কেন প্রশ্ন তুলে বারবার পথে নামছেন চাকরি প্রার্থীরা। অর্থাৎ বুঝতেই পারছেন 2022 সালে টেটে কিন্তু অনেকেই উত্তীর্ণ হয়েছে, তারা চাকরি পায়নি। 2023 সালেও কিন্তু টেট পরীক্ষা হয়, তার রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর লেটেস্ট আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।